খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকের ক্লাসটা হতে চলেছে, কারণ আমরা আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা স্টার্ট করতে চলেছি, সেটা হচ্ছে ওথেলো ফ্রম র্যাপিড রিডার ক্লাস 11 WBCHSC সেমিস্টার 1। তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্টরা আমার চ্যানেল ফলো করছো তারা অলরেডি জানো যে আমি সমস্ত যে সাবজেক্টগুলো মানে ইংলিশের যে সকল বিষয়গুলো রয়েছে, যে সকল টেক্সটগুলো রয়েছে, সেগুলোর ইন্টারপ্রিটেশন অলরেডি দিয়ে দিয়েছি। আমি সেখান থেকে এমসিকিউ করেছি, গ্রামার করেছি, আনসিন করেছি। যদি এখনো তোমাদের সে সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাও। যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ওথেলো যে টেক্সট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, যেটা র্যাপিড রিডারে তোমাদের আছে ক্লাস 11 সেমিস্টার 1-এ, সেটা পড়াটা অত্যন্ত জরুরি। কারণ আমরা জানি এমসিকিউর থেকে কোনো অপশনাল মানে আমার 8টি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি করতে হবে, এই ধরনের কিছু থাকবে না। সুতরাং এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাকে প্রত্যেকটা টেক্সটেই পড়তে হবে এবং প্রত্যেকটা টেক্সট থেকে এমসিকিউ প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। ওকে, সুতরাং চলো আমরা আজকের ক্লাসে আলোচনা স্টার্ট করি ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু আলোচনা স্টার্ট করার আগে আমি যে কথাটা বলবো সেটা হলো যে এই ওথেলো টেক্সটটা আমরা দুটো দুটো করে পেজ পড়াবো। প্রথমে দুটো পেজ পড়াবো, তারপর আরো দুটো পেজ পড়াবো। তোমরা পড়ার সময় ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ইম্পর্টেন্ট যে ফ্রেজগুলো আছে সেগুলো আন্ডারলাইন করে নেবে। অসুবিধা হলে, প্রয়োজন হলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাবে। ভালো লাগলেও জানাবে, অসুবিধা হলেও জানাবে। আমরা আমাদের ভুলগুলো, যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো সমাধান করে নেব। So welcome to English Edition channel. Today's class is on Othello from Rapid Reader class 11 semester 1. Long time ago in Venice, তো এটা হচ্ছে টেক্সটের প্রথম বিগিনিং। এখন ওথেলো একটা ট্র্যাজেডি। আমি প্রথমে ইন্ট্রোডাকশনে বলে রাখি ওথেলো হচ্ছে একটি ট্র্যাজেডি, যেটা আমি ম্যাকবেথ আলোচনা করার সময় তোমাদেরকে বলেছিলাম যে ট্র্যাজেডি বলতে কি বোঝায়। তোমরা সেখানে ডিটেলসে পাবে। ম্যাকবেথের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ম্যাকবেথ টেক্সটটা পড়ে নেবে এবং ট্র্যাজেডি সম্পর্কে জেনে নেবে। যাই হোক, তো এটা একটা ট্র্যাজেডি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, এবং আমি আবার বলছি যে এটা স্টোরি ফর্মে যিনি লিখেছেন তিনি হচ্ছেন চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব। এটারও ডিটেল ডেসক্রিপশন আমরা ম্যাকবেথ শুরু করার সময় করেছিলাম। যাই হোক, আমরা টেক্সটে চলে আসি। লং টাইম এগো ইন ভেনিস। দেখো এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে ভেনিসের কথা, এবং ভেনিস হচ্ছে ইটালিতে অবস্থিত। আমরা যখন ম্যাকবেথ পড়েছিলাম তখন ম্যাকবেথের সেটিং মানে ম্যাকবেথ যে জায়গায় ঘটনাটা ঘটছিল সেটা ছিল স্কটল্যান্ড। আমরা যখন অ্যাজ ইউ লাইক ইট পড়েছিলাম তখন বলেছিলাম ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইনটু ডিউকডমস, অর্থাৎ সেটিং অফ দ্য প্লে ওয়াজ ফ্রান্স। সেটিং বলা হয় ওটাকে, দ্য প্লেস ওয়্যার দ্য ইনসিডেন্ট ইজ হ্যাপেনিং। আমরা এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে ভেনিস, অতএব ইটালি। ইটালি, ভেনিস ইজ দ্য প্লেস ওয়্যার দ্য ইনসিডেন্ট ইজ হ্যাপেনিং, যেখানে এই ঘটনাটা ঘটছে। So long time ago in Venice there was a rich senator. Senator হচ্ছে কোন একটা পরিষদীয় যে টিম, অ্যাসেম্বলির একজন পার্ট, অ্যাসেম্বলির একজন অংশ, a part of an assembly, united assembly that is senator, তাকে বলা হয় সেনেটর। এই পরিষদীয় দলের সদস্যকে সেনেটর বলা হয়। যাই হোক, একজন ধনী সেনেটর ছিলেন who was known as Brabantio, যার নাম ছিল ব্রাবান্টিও। and he had a beautiful daughter, তার সুন্দরী একটি মেয়ে ছিল, the gentle Desdemona, ভদ্র ডেসডিমোনা। সো ব্রাবান্টিও সম্পর্কে আমি একটা ইন্ট্রোডাকশন পেলাম, আর তার মেয়ে ডেসডিমোনা সম্পর্কে পেলাম। ব্রাবান্টিওর মেয়ের নাম ছিল ডেসডিমোনা। she was sought by various suitors. সুটার্স মানে হচ্ছে যারা কামনা করেছিলেন, হু ডিজায়ার্ড ডেসডিমোনা। বাংলায় আমি বলবো পানি প্রার্থী, যারা পছন্দ করেছিলেন, চেয়েছিলেন ডেসডিমোনাকে। আর she was sought by various suitors মানে অনেক পানি প্রার্থী এসেছিলেন।
both of our climb and complexion. Climb আর complexion, climb means place, একটা জায়গা, তার স্থান এবং তার complexion মানে দেখতে, যেমন মুখমণ্ডল, মানে ডেসডিমোনা was very beautiful, তার যে হোয়াইট কমপ্লেক্সন, সাদা চামড়ার মানুষ হিসাবে তার যে সুন্দর দেখতে, সেই কমপ্লেক্সনটা, সেই সৌন্দর্যটা, সেই দেখতে যেমন, সেই দেখার মতো, মানে তার মতোই এরকম যারা শুটার্স, যারা পানি প্রার্থী, যারা চাওয়ার লোক, তারা তাকে চেয়েছিলেন। বাট সি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু তিনি মানে ডেসডিমোনা কাউকে তার চয়েস হিসাবে গ্রহণ করেননি, মানে তিনি কাউকেই পছন্দ করেননি। দ্য নোবেল লেডি, এই যে মহিয়সী মেয়েটি ডেসডিমোনা, হু রিগার্ডেড দ্য হার্ট, যে রিগার্ডেড মানে বিবেচনা করা, যিনি বিবেচনা করেছিলেন হার্টকে, হার্ট মানে হৃদয়, হৃদয়কে বিবেচনা করেছিলেন মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স, অর্থাৎ কেমন দেখতে, অ্যাপিয়ারেন্স মানে যেরকম তিনি দেখতে, কেমন দেখতে সেটার থেকেও তিনি তার হার্টটাকে, তার হৃদয়টাকে বেশি গুরুত্ব দিতেন। অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান, মানে মানুষের মুখমণ্ডলের থেকে, অর্থাৎ মানুষ কেমন দেখতে, তার মুখমণ্ডল কেমন, সেটার থেকে তিনি যেটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে হার্ট, হৃদয়টাকে বেশি গুরুত্ব দিতেন। হ্যাড চোজেন দ্য পার্সন অফ আর এফেকশনস, তার সহানুভূতির একজন ব্যক্তিকে, এফেকশন মানে সহানুভূতি, সহানুভূতির একজন মানুষকে তিনি পছন্দ করেছিলেন। এ ডার্ক কমপ্লেক্সেন্ড নোবেল ম্যান, একজন ডার্ক কমপ্লেক্সন মানে হচ্ছে কালো চামড়ার মানুষ, কালো দেখতে মানুষ, একজন নোবেল ম্যান, তাকে তিনি পছন্দ করেছিলেন। হুম হার ফাদার লাভ ডিপলি, যাকে তার বাবা খুব গভীরভাবে ভালোবাসত। অ্যান্ড অফেন ইনভাইটেড হিম, এবং প্রায়ই তাকে নিমন্ত্রণ করতেন টু দেয়ার ম্যানশন, ম্যানশন মানে প্রাসাদ, তাদের প্রাসাদে। দ্য নোবেল মুর, এই যে মুর কথাটা পেলাম, মুর বলতে বোঝায় একজন নিগ্রো, একজন ব্ল্যাক স্কিনড পার্সন, যিনি জীবনের একটা সময়ে স্লেভ ছিলেন, দাস ছিলেন। তো সেই নোবেল মুর, যিনি নাম, তার নাম কি ছিল? ওথেলো। দেখো, ফর দ্য ফার্স্ট টাইম আমরা টাইটেল পেয়ে গেলাম, টাইটেলের নাম, অর্থাৎ নেম অফ দ্য পার্সন, নেম অফ দ্য প্রোটাগনিস্ট, মূল চরিত্র। ওথেলো ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার, সাহসী একজন সৈনিক ছিলেন। অ্যান্ড বাই হিজ হিরোইক্স, হিরোইক্স মানে সাহসিকতা, হিরোইজম, সাহসিকতার মাধ্যমে, হিরোইজমের মাধ্যমে, ইন ব্লাডি ওয়ার্স, রক্তক্ষয়ী যুদ্ধে, ওয়ার্স এগেনস্ট দ্য টুর্কস, টুর্কস বলতে টার্কি মানে তুর্কিদের সঙ্গে, রক্তক্ষয়ী যুদ্ধে, হি হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল, তাকে জেনারেলের র্যাঙ্কে তুলে দেওয়া হয়, তাকে জেনারেল সেনাবাহিনীর প্রধান করে দেওয়া হয়। অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড, তাকে যথেষ্ট সম্মানিত করা হয় থ্রু আউট দ্য স্টেট। এস্টিমড মিনস রেসপেক্টেড, তাকে যথেষ্ট সম্মানিত করা হয়, রেসপেক্ট করা হয় থ্রু আউট দ্য স্টেট, সারা রাজ্য জুড়ে। নাও নেক্সট প্যারাগ্রাফ। ওথেলো হ্যাড বিন এ গ্রেট ট্রাভেলার, ওথেলো একজন মহান ভ্রমণকারী ছিলেন, দারুণ ভ্রমণ করতেন। And Desdemona was all the more keen to listen to the stories of adventure. Desdemona was all more keen, keen মানে very interested, খুব আগ্রহী। Desdemona খুব আগ্রহী ছিলেন to listen to the stories of adventure. Adventure মানে রোমাঞ্চকর অভিজ্ঞতার সেই গল্পগুলো শোনার জন্য খুব আগ্রহী ছিলেন। That Othello recollected, যেটা ওথেলো স্মরণ করত, যেটা ওথেলো মনে করে করে বলতো, রিকালেক্ট করতো তার মেমোরি থেকে, তার স্মরণীয় ঘটনাগুলো মনে করতো, ফ্রম হিজ এক্সপিরিয়েন্সেস, তার অভিজ্ঞতা থেকে। ইন ব্যাটেলস, যুদ্ধক্ষেত্রে। সিজেস, সিজেস মানে অবরোধ করা বা আক্রমণ করা, যখন কোনো একটা জায়গা সেনাবাহিনীরা দখল করতো, আক্রমণ করে দিত, সেই জায়গাটাকে আটকে দিত, তখন সেটাকে বলা হয় সিজেস। অ্যান্ড এনকাউন্টার্স, এনকাউন্টার্স মানে আক্রমণ, অর্থাৎ তার যে অভিজ্ঞতা, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, যে অবরোধের অভিজ্ঞতা, যে আক্রমণের অভিজ্ঞতা, দ্য পেরিলস, বিপদের যে অভিজ্ঞতা, হি হ্যাড বিন এক্সপোজ টু, যেটার প্রতি সে এক্সপোজ ছিল, যেটার প্রতি সে যথেষ্ট চিন্তিত ছিল, যথেষ্ট তার প্রতি অনেক জায়গায় যেখানে সে খুব
প্রবলেমে পড়ে গেছিল, এক্সপোজড হয়ে গিয়েছিল। ইন প্রবলেম হিজ হেয়ার ব্রিজ এসকেপ, তার চুল চেরা পালিয়ে যাওয়া, মানে একদম ন্যারো এসকেপ, সংকীর্ণ ভাবে যেখানে পালিয়ে গিয়েছিল। when he entered a breach মানে a problematic situation, the situation where he is actually surrounded, যেখানে তাকে ঘিরে ফেলা হচ্ছে, একটা প্রবলেম, একটা বাধার সম্মুখীন হচ্ছে। or marched up to the mouth of cannon, কিভাবে সে ক্যানন মানে হচ্ছে গোলাপ মানে কামান, কিভাবে কামানের দিকে বুক চিতিয়ে সে এগিয়ে যাচ্ছে। and how he had been captivated, কিভাবে তাকে বন্দী করা হচ্ছে by the insolent enemy, insolent মানে উদ্ধত, শত্রুরা তাকে কেমন ভাবে বন্দী করছে। and sold as slave, কিভাবে তাকে দাস হিসাবে তাকে বিক্রি করে দিচ্ছে। and how he demeaned himself in that state, কিভাবে সে নিজের ডিমিন্ড মানে নিচু করা, হেয় করা, ইনসাল্ট করা, নিজেকে সে কিভাবে ইনসাল্ট করছে, নিজের মানসিকতার কেমন ভাবে অধঃপতন করছে। and escaped, এবং কিভাবে পালিয়ে যাচ্ছে। এই যে যতগুলো আমি ডেসক্রিপশন এখানে পেলাম, এগুলো সব তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা, কিভাবে সে এই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছিল, কিভাবে সে সেখান থেকে বেরিয়ে এসেছিল, এই ডেসক্রিপশনস গুলো ওথেলোকে দিয়েছিল। ওথেলো এগুলো শুনতে ভালোবাসত। ডেসডিমোনা listened with rapt attention, তীব্র মনোযোগের সঙ্গে ডেসডিমোনা এগুলো শুনতো। of all these accounts, এই সমস্ত ধরনের বিবরণগুলো, added to the narration of the strange things, এই অদ্ভুত জিনিসগুলোর বর্ণনার মধ্যে সে কিছু যোগ করত, অ্যাড করত। ওথেলো had seen in foreign countries, যেগুলো ওথেলো বিদেশি দেশে মানে বিদেশে যেগুলো দেখেছে সেগুলোর সঙ্গে সে কিছু হয়তো যোগ করত। কি কি দেখেছে সেগুলোর ডেসক্রিপশন দিয়েছে দেখো। বলেছে ভাস্ট ওয়াইল্ডনেস, বিস্তৃত বন্যত্ব মানে বন্য অবস্থা। রোমান্টিক ক্যাভার্নস মানে কি? ক্যাভার্নস মানে হচ্ছে বিভিন্ন মাটির ভিতরে থাকা গর্তসমূহ বা কোনো গুহা, সেই গুহার ভিতরে থাকা। দা কোয়ারিজ মানে মাটির ভিতরে কোনো একটা গর্ত, নিচু সংকীর্ণ খাড়া ঢালযুক্ত অংশ। দ্য রকস পাথর, দ্য লফটি মাউন্টেন্স উঁচু পর্বত। দ্যাট টাচ দ্য ক্লাউড, যেগুলো মানে ক্লাউডস মেঘ স্পর্শ করত। দ্য স্যাভেজ নেশন, স্যাভেজ মানে হচ্ছে ভয়ঙ্কর, ডেঞ্জারাস নেশনস, যারা খুব ডেঞ্জারাস, যারা খুব ভয়ঙ্কর, যারা খুব আক্রমণাত্মক, তাদেরকে স্যাভেজ বলা হয়। সেই আক্রমণাত্মক নেশনস জাতিগুলো। দ্য ক্যানিবেলস মানে হচ্ছে নরখাদক, যারা মানুষ পর্যন্ত খেয়ে নিতে পারে। হু আর ম্যান ইটার্স, যারা মানুষ খাদক। অ্যান্ড রেস অফ পিপল ইন আফ্রিকা, এমনকি আফ্রিকাতে এক ধরনের মানুষ, এক ধরনের জাতি, রেস মানে জাতি, এক ধরনের জাতি হুজ হেডস ডু গ্রো বিনিথ দেয়ার শোল্ডার্স, যাদের মাথাটা কাঁধের নিচে বেড়ে ওঠে। দিস স্টোরিজ, এই গল্পগুলো, এই যে ডেসক্রিপশনস গুলো দেওয়া হলো, এই গল্পগুলো এন্টিসড ডেসডিমোনাকে যথেষ্ট প্রলুব্ধ করেছিল, এন্টিস করেছিল, প্রলুব্ধ করেছিল। সো মাচ, এতটাই প্রলুব্ধ করেছিল দ্যাট ইভেন ইফ, যদিও, if she was called for any household affairs, even if he was called for any household affairs, যদি তাকে কোনো বাড়ির কাজের জন্য ডাকা হয়, হাউসহোল্ড অ্যাফেয়ার্স এর জন্য ডাকা হয়, she would finish off her work, সে তার কাজটা শেষ করত with all haste মানে শীঘ্রতা, তাড়াতাড়ি করে, কুইকলি সেটা শেষ করে ফেলতো। and return to Othello with greedy ear, লোভী কান নিয়ে ওথেলোর কাছে ছুটে যেত। টু ডিভাউর হিজ ডিসকোর্স মিনস কথোপকথনগুলো শোনার জন্য। টু ডিভাউর মানে গিলে ফেলা, অর্থাৎ কথোপকথনগুলো গেলার জন্য মানে গল্প শোনার জন্য। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ, তার গল্পের শেষে ডেসডিমোনা উড অলওয়েজ সাই, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। প্রত্যেক গল্পের শেষে ডেসডিমোনা একটা নিঃশ্বাস ফেলতো। would always sigh and then thank him, তারপর তাকে ধন্যবাদ দিত। and wished, এবং উইশ করত, কামনা করত, that if he had a friend, যদি তার একজন বন্ধু থাকতো, who had loved her, যে তাকে ভালোবাসতো, he had only to teach him, অর্থাৎ হি মানে এখানে ওথেলোকে একমাত্র তাকে শেখাতে হতো how to tell his story, কিভাবে তার গল্প বলতে হয়। and that would woo her, এবং এটাই তাকে তার মন জয়, উ মানে হচ্ছে লাভ, উ মানে এখানে মন জয় করে নেওয়া, এটাই তার মন জয় করে নিত।
অর্থাৎ ইনডাইরেক্টলি ডেসডিমোনা ওথেলোকে বলছে, আপনার যদি কোনো বন্ধু থাকতো এবং সেই বন্ধুকে শুধু আপনাকে একটাই জিনিস শেখাতে হতো, কিভাবে গল্প বলতে হয়, আর সেটা যদি সে জানতো তাহলে সে সহজেই তার মন জয় করে নিত। ইনডাইরেক্টলি কিন্তু সে তার ভালোবাসার কথা বলছে। আপন দিস হিন্ট, এই হিন্টের থেকে, ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস দ্যান মডেস্টি, যেটা সততার সঙ্গে, যেটা ডেলিভার করা হয়েছিল অনেক ফ্র্যাঙ্কলি, অ্যান্ড ব্লাসেস, লজ্জার সাথে, লজ্জার আভার সাথে, হুইচ ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, যেটা ওথেলো না বুঝে থাকতে পারেনি। অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি অফ হিজ লাভ, সে তার ভালোবাসার কথা অনেক ওপেনলি বলেছিল। অ্যান্ড দাস গেইনড দ্য কনসেন্ট অফ দ্য জেনারাস অ্যান্ড গর্জাস লেডি, কনসেন্ট মানে পারমিশন, এইভাবে সেই মহান, জেনারাস মানে উদার, এবং গর্জাস মানে ভেরি বিউটিফুল যে লেডি ডেসডিমোনা, তার কনসেন্ট পেয়েছিল, তার পারমিশন পেয়েছিল টু ম্যারি হিম, তাকে বিয়ে করার জন্য। অর্থাৎ এই প্যারাগ্রাফে আমাদের যেটা ডিসক্রিপশন করা হলো সেটা হচ্ছে যে হাউ দ্য রিলেশনশিপ বিটুইন ডেসডিমোনা অ্যান্ড ওথেলো গ্রোজ আপ, কিভাবে রিলেশনশিপটা, ওথেলো এবং ডেসডিমোনার রিলেশনশিপটা গ্রো আপ করছে, তার ডিসক্রিপশন এখানে পাওয়া গেল। পরের প্যারাগ্রাফে যাব। দেয়ার ম্যারেজ হুইচ দো ওয়াজ প্রাইভেটলি সোলেমনাইজড, দেখো তাদের বিয়ে হয়ে যাচ্ছে। দেয়ার ম্যারেজ হুইচ দো ওয়াজ প্রাইভেটলি সোলেমনাইজড, ব্যক্তিগতভাবে সোলেমনাইজড মানে পারফর্মড হয়ে গিয়েছিল যদিও, কুড নট বি কেপ্ট এ সিক্রেট ফর লং, দীর্ঘদিন এটা কিন্তু আর সিক্রেট থাকলো না, গোপন থাকলো না। when the news reached ব্রাবান্টিও, যখন ব্রাবান্টিওর কাছে নিউজ পৌঁছেছিল, he appealed to the duke, সে ডিউকের কাছে অ্যাপিল করেছিল, ডিউক অফ ভেনিস, ভেনিসের ডিউকের কাছে অ্যাপিল করেছিল, and prayed for justice, বিচার চেয়েছিল, প্রে করেছিল, প্রার্থনা করেছিল, বিচারের প্রার্থনা করেছিল, against ওথেলো, ওথেলোর বিরুদ্ধে, accusing him of casting spell, অ্যাকিউজ করেছিল, তাকে অভিযোগ করেছিল যে সে কি করেছে, কাস্টিং স্পেল অ্যান্ড হুইচক্রাফট, স্পেল মানে ম্যাজিক, হুইচক্রাফট মানে ডাকিনী বিদ্যা বা ডাইনি বিদ্যা, ডাইনি বিদ্যা বা স্পেল মন্ত্র বা ম্যাজিক ব্যবহার করা হয়েছে টু সিডিউস দ্য জেন্টেল ডেসডিমোনা, ভদ্র জেন্টেল ডেসডিমোনাকে সিডিউস করার জন্য, প্রলুব্ধ করার জন্য। উইনিং হার হার্ট, তার হৃদয় জয়লাভ করেছে, অ্যান্ড ম্যারিং হার, তাকে বিয়ে করেছে, উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার পারমিশন না নিয়েই, তার বাবার কনসেন্ট না নিয়েই। অর্থাৎ ওথেলো ওয়াজ অ্যাকিউজড অফ ডুইং সাম উইচক্রাফট, ওথেলোকে অ্যাকিউজ করা হয়েছিল যে সে কোনো ডাইনি বিদ্যা ব্যবহার করে ডেসডিমোনাকে সে সিডিউস করেছে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ ফ্রম ডেসডিমোনাস ফাদার ব্রাবান্টিও। Meanwhile, the state of Venice was in urgent need of Othello. ইতিমধ্যেই স্টেট অফ ভেনিসের প্রয়োজন হয়, আর ইন আর্জেন্ট নিড, আর্জেন্টলি প্রয়োজন হয়ে পড়েছিল ওথেলোকে। দ্য সেনেট রিসিভড, সেনেট এই সংবাদটা পেয়েছিল, নিউজ দ্যাট দ্য টার্কস মানে টার্কি মানে তুর্কিরা, হ্যাড সেট সেল এ ফ্লিট, ফ্লিট মানে নৌবহর, নৌ সেনাবাহিনী নিয়ে, উইথ মাইটি প্রিপারেশন, বিশাল প্রিপারেশন নিয়ে, ফর হোস্টিলিটি, অ্যান্ড হোস্টিলিটি মিনস অ্যাটাক, অ্যাটাকের জন্য, and they were moving, তারা মুভিং করছে, তারা এগিয়ে যাচ্ছে। নেক্সট পেজে চলে এসো, তারা এগিয়ে যাচ্ছে towards the island of Cyprus, সাইপ্রাসের দ্বীপের দিকে, with the intent, এই ইচ্ছে নিয়ে, to regain it from the Venetians, ভেনিসের কাছ থেকে, ভেনেশিয়ানদের কাছ থেকে এটাকে পুনরুদ্ধার করার জন্য। in this state of emergency, এই ধরনের এমার্জেন্সির সময়, ওথেলো was deemed, ওথেলো was taken, ওথেলোকে গৃহীত হয়েছিল as the most competent general, প্রতিদ্বন্দ্বী একজন জেনারেল হিসাবে, টু ডিফেন্ড সাইপ্রাস, সাইপ্রাসকে ডিফেন্ড করার জন্য, প্রতিরক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য, এগেইনস্ট দ্য ইনভাশন অফ দ্য টার্কস মানে তুর্কিদের বিরুদ্ধে, তুর্কিদের আক্রমণ, ইনভাশন মানে অ্যাটাক, তুর্কিদের অ্যাটাক থেকে বাঁচার জন্য। হেন্স ওথেলো ওয়াজ সামন্ড বিফোর দ্য সেনেট, ওথেলোকে সেনেটের কাছে নিয়ে আসা হয়েছিল। হি ওয়াজ দেয়ারফর কল্ড টু দ্য সেনেট, তাকে সেনেটের কাছে ডাকা হয়েছিল, বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট, একজন একটা ভালো কাজের জন্য, নোবেল এমপ্লয়মেন্ট মানে কাজ, মহান কাজের জন্য, অ্যান্ড এস্টিম সম্মানের জন্য,
অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট, আবার তাকে কালপ্রিট হিসাবেও ডাকা হয়েছিল। কেন? কারণ হি ওয়াজ চার্জড উইথ অফেন্সেস বাই সেনেটর ব্রাবান্টিও। কারণ সেনেটর ব্রাবান্টিও তার বিরুদ্ধে একটা চার্জ নিয়ে এসছে, দ্যাট হি ইউজ দ্য উইচক্রাফট, যে সে উইচক্রাফট ব্যবহার করেছে টু সিডিউস জেন্টল ডেসডিমোনা। দেখা যাক কি হোক। দ্য ওল্ড সেনেটর ওয়াজ হার্ড উইথ আটমোস্ট পেশেন্স, যথেষ্ট ধৈর্যের সঙ্গে, আটমোস্ট ক্লিয়ার পেশেন্স, স্ট্রং পেশেন্স, ধৈর্যের সঙ্গে ওল্ড সেনেটরকে শোনানো হয়েছিল ইন দ্য অ্যাসেম্বলি অফ দ্য সেনেটর, সেনেটরদের অ্যাসেম্বলিতে, সভাতে। অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড ফাদার, অ্যাংরি ফাদার মানে ব্রাবান্টিও, accused Othello in outrageous manner. Outrageous manner means angry manner, রাগত ভাবে বলেছিল। Hence, যাই হোক, when Othello was called upon his defense, যখন ওথেলোকে তার ডিফেন্সের প্রতি, তার প্রোটেকশনের জন্য কিছু বলতে বলা হয়েছিল, he had only to narrate a simple story of his love, সে তার ভালোবাসার একটা সরল গল্প বলেছিল, which he did so in such artless eloquence. Artless মানে হচ্ছে আর্টহীন, অর্থাৎ কলা বা বিদ্যাহীন, মানে যেটা মধ্যে তার অনেক চাতুরীবিহীন, যেটাকে আমরা বলবো এলোকোয়েন্স, নিপুণতা, ক্রাফটশিপ, ক্রাফটম্যানশিপ, মানে যথেষ্ট নিপুণতার সঙ্গে, দ্যাট ইভেন দ্য ডিউক হ্যাড টু কনফেস, ডিউককে মেনে নিতে হয়েছিল, দ্যাট এ টেল সো টোল্ড, যে এই গল্পটা যেটা বলা হলো, উড হ্যাভ ওন হিজ ডটার টু, এটা তার নিজের মেয়েকেও, ওন হিজ ডটার টু, তার নিজের মেয়েকেও জয়লাভ করে নিত। And spells and conjurations which Othello, spells মানে হচ্ছে ম্যাজিক, conjurations মানে বিভিন্ন ধরনের মন্ত্র, মন্ত্র পাওয়ার, মন্ত্রের ক্ষমতা, which Othello had used, যেগুলো ওথেলো ব্যবহার করেছে, in his courtship, তার ভালোবাসার সম্পর্কে, courtship বলতে relationship of love, plainly appeared to have been no more than the honest art of wooing. এটা কিছুই প্রতিভাত হলো না, শুধু হলো কি একটা অনেস্ট আর্ট, এটা প্রমাণিত হলো সবার কাছে যে এটা ছিল একটা সৎ আর্ট অফ উইং, ভালোবাসার একটা পদ্ধতি। অ্যান্ড অনলি দ্য উইচক্রাফট, একমাত্র ডাইনি বিদ্যা, হুইচ হি হ্যাড ইউজড ইজ দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল টু উইন এ লেডিজ হার্ট, শুধু গল্প বলার একটা পদ্ধতি, একটা গল্প বলার স্টাইল, যেটা একটি মেয়ের হৃদয় জয়লাভ করেছে। The statement of Othello was confirmed by Desdemona. Othelloর এই স্টেটমেন্ট, এই বক্তব্যটা কনফার্ম করা হয়েছিল ডেসডিমোনার দ্বারা, who appeared in court, যে রাজসভায় এসেছিলেন, and acknowledged, মেনে নিয়েছিলেন, that she was bound by duty, যে সে হচ্ছে ডিউটি দ্বারা আবদ্ধ, কর্তব্য দ্বারা আবদ্ধ, to Brabantio, for her life, তার জীবনের জন্য, and education, অর্থাৎ ডেসডিমোনা বলছে তার জীবন এবং এডুকেশন, তার শিক্ষার জন্য সে ব্রাবান্টিওর কাছে ঋণী, তার বাবার কাছে ঋণী। বাট নাও সি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম ফর আর লাভার, কিন্তু এখন তার অনেক উচ্চ একটা কর্তব্য রয়েছে একজন লাভার হিসাবে, একজন প্রেমিকা হিসাবে, অ্যান্ড হাজবেন্ড, এবং তার হাজবেন্ডের প্রতি, তার প্রেমিকের প্রতি। তার হাজবেন্ড হচ্ছে ওথেলো, কোয়াইট লাইক আর মাদার হ্যাড ডান ইয়ার্স এগো, যেটা তার মা অনেক বছর আগে করেছিল, ইন প্রেফারিং ব্রাবান্টিও অ্যাবাভ হার ফাদার, যেখানে ব্রাবান্টিওকে অর্থাৎ তার বাবাকে তার মা যখন পছন্দ করে তার জন্য কাজ করতে শুরু করেছিল, ঠিক সেরকম এখন তার ডিউটি হচ্ছে তার হাজবেন্ডের জন্য কিছু করা। আনএবল টু মেনটেন হিজ প্লি মানে অনুরোধ, তার অনুরোধটা বজায় রাখতে না পেরে ব্রাবান্টিও অ্যাকসেপ্টেড দ্য মুর, ব্রাবান্টিও এই মুরকে অর্থাৎ এই ওথেলোকে সে গ্রহণ করেছিল অ্যাজ হিজ সান ইন ল, তার সান ইন ল হিসাবে, and told him, তাকে বলেছিল, that with all his heart he would keep her away from him, তার সমস্ত হৃদয় থেকে সে তাকে দূরে রাখবে। He was also glad, সে আবার আনন্দিত ছিল, that he had no other child, যে তার অন্য কোনো শিশু নেই। For this behavior of Desdemona, কারণ ডেসডিমোনার এই আচরণটা would have made him a tyrant, এটা হয়তো তাকে একজন স্বৈরাচারী, tyrant মানে হচ্ছে স্বৈরাচারী, তাকে হয়তো স্বৈরাচারী করে তুলতো। and hang clogs on them, দেখো clogs, hand clogs মানে এই clogs কথাটার ইন্টারপ্রিটেশন অনেক দূর পর্যন্ত রয়েছে। আগে একজন ব্যক্তিকে যদি জেলে রাখা হতো এবং জেল থেকে যাতে পালিয়ে না যেত, তখন তার বডির উপরে একটা বড় কাঠের গুঁড়ি রেখে দেওয়া হতো, এটাকে বলা হতো ক্লগ। এখানে ব্রাবান্টিও বলছে, যদি আমার অন্য কোনো মেয়ে থাকতো, তাহলে আমি সেই মেয়েটার উপরে, আমার অন্য কোনো সন্তান থাকতো, তাহলে তার উপরে আমি ওরকম কাঠের গুঁড়ি চাপিয়ে রাখতাম। হ্যাং ক্লগস অন দেম ফর ডেসার্টেন, হ্যাঁ, যাতে তারা পালিয়ে না যায়, ডেসার্ট না করে, যাতে তারা পালিয়ে না যায় বা তার কাছ থেকে ছেড়ে চলে না যায়। He even warned Othello,
সে ওথেলোকে ওয়ার্ন করেছিল অ্যাবাউট ডেসডিমোনা সম্পর্কে, হু হ্যাড ডিসিভড হার ফাদার, যে তার বাবাকে ডিসিভ করেছে, অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, এটা তাকে বলেছিল ওথেলোকে, যে দেখো আমার মেয়ে যেমন আমাকে প্রতারণা করেছে তেমনি তোমাকেও কিন্তু একটা প্রতারণা করেছে। এই জায়গাটা, এই লাইনটা, এই যে পুরো ড্রামাটা, পুরো নাটকের কেন্দ্রবিন্দু হয়ে আছে, কারণ এটা একটা কারণ, এটা একটা কজ ফাইনাল ডাউনফল অফ ওথেলোর ফাইনাল ডাউনফলের জন্য। আফটার দ্য ট্রায়ালের পরে ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার, ওথেলো রেডিলি যুদ্ধে চলে গিয়েছিল ইন সাইপ্রাস অ্যালং উইথ ডেসডিমোনার সাথে। অ্যাজ হি রিফিউজ টু স্টে উইথ হার ফাদার অ্যানিমোর, কারণ সে আর তার বাবার সঙ্গে থাকবে না ঠিক করেছিল, রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল যে হি উড নট স্টে উইথ হিজ ফাদার, হার ফাদার, তার বাবার সঙ্গে সে আর থাকবে না। সি বোল্ডলি ডিক্লেয়ার আই লাভ দ্য মুর টু লিভ উইথ হিম, আমি তো মুরকে ভালোবেসেছি তার সঙ্গে থাকার জন্য। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস, তাই নববিবাহিত দম্পতি, নিউলি ম্যারিড কাপল, তারা বেরিয়ে পড়েছিল সাইপ্রাসের উদ্দেশ্যে। বাট অ্যাজ সুন এজ দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, কিন্তু সাইপ্রাসে যখনই তারা ল্যান্ড করেছিল, নেমেছিল, দ্য নিউজ অ্যারাইভড, একটা সংবাদ এসেছিল, দ্যাট এ ভায়োলেন্ট টেম্পেস্ট, একটা ভয়ঙ্কর ঝড়, হ্যাড স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, দ্য তুর্কিশ ফ্লিট, মানে তুর্কিদের যে ফ্লিট গুলোকে, নৌবহর গুলোকে, অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিউর, না, এবং এই সাইপ্রাস দ্বীপ সুরক্ষিত হয়ে গেছে। বাট দ্য ওয়ার হুইচ ওথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধটাতে ওথেলোকে কষ্ট পেতে হয়েছিল, ওয়াজ নাও বিগিনিং, এটা এখন শুরু হচ্ছিল। অ্যান্ড দ্য এনিমিজ, এবং শত্রুরা, হুইচ মেলাইজ স্টির আপ এগেইনস্ট ডেসডিমোনা, যে মেলাইজ, যে ঘৃণা, যে হেট্রেড, যেটা ডেসডিমোনার বিরুদ্ধে স্টির আপ হচ্ছিল, ক্রমশ ঘনীভূত হচ্ছিল, প্রুভড ইন দেয়ার নেচার মোর ডেডলি, এটা আরো বেশি ভয়ঙ্কর প্রমাণ করেছিল দেন স্ট্রেঞ্জার্স অর ইনফাইডেলস, কোন আগন্তুক বা ইনফাইডেলস বলতে কোন শত্রু, কোন এনিমি, তার থেকেও অনেক বেশি ডেডলি, অনেক বেশি মারাত্মক প্রমাণ করেছিল। Among the friends of Othello, no one possessed his confidence more than Cassio. তার বন্ধুদের মধ্যে, ওথেলোর বন্ধুদের মধ্যে কেউই এতটা কনফিডেন্স অর্জন করতে পারেনি ক্যাসিওর থেকে বেশি। হি ওয়াজ এ ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার, সে ছিল ফ্লোরেন্সের একজন সৈনিক। অ্যামোরাস, যথেষ্ট প্রেমিক টাইপের, অ্যামোরাস কথাটা লাভিং কথাটা থেকে এসেছে। অ্যান্ড প্লিজিং নেচার, যথেষ্ট মনোরম একটা প্রকৃতি ছিল। হুইচ অ্যাট্রাক্টেড দ্য উইমেন, যেটা মেয়েদেরকে আকৃষ্ট করত। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলোকোয়েন্ট, সে হ্যান্ডসাম ছিল, এলোকোয়েন্ট মানে নিপুণ ছিল, এক্সপার্ট ছিল। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্সড ইয়ার্স, বড় বয়সে যে কোনো বিবাহিত ম্যারিড ম্যান, বিবাহিত ব্যক্তি, হ্যাভিং এ ইয়ং বিউটিফুল ওয়াইফ, যার যুবতী সুন্দরী বউ আছে, স্ত্রী আছে, উড বি মাচ অ্যালার্মড অফ সাচ এ পার্সন, এই ধরনের ব্যক্তির থেকে যথেষ্ট সাবধান হয়ে থাকার কথা, এক্সেপ্ট ওথেলোকে বাদ দিয়ে। কেন ওথেলোকে বাদ দিয়ে? কারণ হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, যার হিংসার কোনো জায়গা ছিল না। অ্যাজ হি ওয়াজ নোবেল অ্যান্ড ইনক্যাপেবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফাইডেল, যে কখনো সাসপেক্টই করতে পারবে না, সন্দেহ করতে পারবে না তাকে এনিমি হিসাবে, ইনফাইডেল হিসাবে, এনিমি হিসাবে তাকে সাসপেক্টই করতে পারবে না। সুতরাং ওথেলো ওয়াজ ফ্রি অফ এনি জেলাসি, সে হিংসার থেকে দূরে ছিল। অ্যান্ড হি হ্যাড ইউজড, তারপরে দেখো পরের পেজে, he has used Cassio in his love affair, সে তার ভালোবাসার সম্পর্কে ক্যাসিওকে ব্যবহার করেছিল উইথ ডেসডিমোনার সঙ্গে ভালোবাসার সম্পর্কে সে তাকে ব্যবহার করেছিল। ফর ওথেলো ফিয়ার, কারণ ওথেলো ভয় পেয়েছিল, দ্যাট হি ল্যাক দ্য অ্যামোরাস কোয়ালিটিজ অফ ক্যাসিও, যে সে ক্যাসিওর যে অ্যামোরাস কোয়ালিটি, ভালোবাসার যে মানে বৈশিষ্ট্য, সেগুলো তার মধ্যে অভাব আছে। দ্যাট উড প্লিজ লেডিজ, যেটা লেডিসদেরকে কষ্ট দিত, মানে এই আনন্দিত করত। And so often deputed Cassio to court for him, এবং ক্যাসিওকে নিযুক্ত করত ওথেলো মাঝে মধ্যে তার জন্য ভালোবাসতে, তার জন্য কাজ করতে। And such innocent simplicity, এই ধরনের নিষ্পাপ একটা সরলত্ব, being rather an honor than a blemish to the character of the valiant Moor, এটা সম্মানীয় ক্যারেক্টার নয়, সম্মানীয় চরিত্র নয়, এটা অরিজিনালি ফল্ট ইন হিজ ক্যারেক্টার, তার চরিত্রটা দোষ ছিল যে he had engaged Cassio in their love affair. It was therefore no wonder, কোনো আশ্চর্যের নেই, if next to ওথেলোর পরেই the gentle Desdemona loved and trusted Cassio, gentle Desdemona ক্যাসিওকে ভালোবাসতো এবং বিশ্বাস করত।
Hence, the marriage of this couple made little difference to their relationship with Cassio. তাদের বিবাহটা যদিও ক্যাসিওর সঙ্গে সম্পর্কে একটা আলাদা কিছু মাত্রা যোগ করেছিল। He frequented their house, প্রায় তাদের বাড়িতে আসতো, and his free and rattling talk, তার যে মুক্ত, ফ্রি মানে মুক্ত, rattling talk মানে কুইক টক, দ্রুত কথা বলা, was endearing to Othello, ওথেলোর প্রিয় ছিল, and for he himself was a serious temper, কারণ ওথেলো ছিল নিজে একজন সিরিয়াস টেম্পারে। আমরা এই পর্যন্ত এই ক্লাসটাতে আলোচনা করলাম, আমরা ক্যাসিও সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শেষ করলাম। এর পরের অংশটা আমরা নেক্সট যে ক্লাস, এই ক্লাসটা নিয়ে আসবো, তোমরা ওয়েট করো। সুতরাং দিস ইজ অল ফর টুডে। যেটা আমি বলবো এই পর্যন্ত পড়ানোর পরে, যে এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই ক্লাসগুলোকে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। আরো একটা রিকোয়েস্ট রইল, সেটা হচ্ছে শেয়ার আওয়ার ভিডিওস ফর ইউর ফ্রেন্ডস অ্যান্ড আদার্স। ওকে, সো গুড বাই।